ধানের শীষ অপ্রতিরোধ্য, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। যেদিকে যাবেন গ্রামে গঞ্জে যেখানে সব একটাই স্লোগান হচ্ছে থেকে ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও। ঠিক কিনা বলেন বন্ধুগণ? একটা কথা প্রায় বলার চেষ্টা করা হয়, একটা দোষারোপ করা হয় বিএনপি নাকি সংস্কারের বিরুদ্ধে। আমার হাসি পায়, এই জন্য হাসি পায় যে বিএনপির জন্মই সংস্কারের মধ্যে দিয়ে। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল যখন শেখ মুজিব করেছিলেন, সেখান থেকে শেখ মুজিবের যখন পতন হয় তখন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা। সুতরাং বিএনপির জন্মই তো আপনার এই গণতন্ত্র থেকে, সংস্কার থেকে, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা। বিএনপি এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সেদিন সাংবাদিকদের সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছিলেন। তার আগে আওয়ামী লীগ সমস্ত সংবাদপত্র নিষিদ্ধ করে দিয়ে মাত্র 4টা সংবাদপত্র লিখেছিল আমরা গণতন্ত্রে। এটাও বিএনপির অবদান। দেশের খালেদা জিয়া সেদিন সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন, সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন। তিনি সমস্ত সংবাদপত্রকে মুক্ত করে দিয়ে আকাশ সংবাদ যেটা আপনার মিডিয়া বলি আমরা, যে ইলেকট্রনিক চ্যানেলকে, সেগুলি তিনি সামনে নিয়ে এসেছেন। এবং অর্থনীতির যে মূল সংস্কার, সেই সংস্কারটি শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি কৃষিতে খাল খননের কর্মসূচি, উচ্চ ফলনশীল বীজ, এই বিষয়গুলো নিয়ে এসে কৃষিতে একটা বিপ্লব ঘটিয়েছিলেন। ঠিক একইভাবে আমাদের গার্মেন্ট শিল্পকে শুরু করে আমাদের দেশে বিপ্লব একটা শুরু করেছিলেন এবং মহিলাদের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। তার আমাদের এই বিদেশে আমরা শ্রমশক্তি রপ্তানি করতে শুরু করেছিলাম, অর্থাৎ তিনি এই সংস্কারগুলো নিয়ে এসেছেন। তো এইগুলোকে তারা সহজে স্বীকার করতে চায় না। বাট দ্যাটস দ্য ট্রুথ। ইতিহাস সেই কথাই বলে, এই কথাটা বারবার করে আমাদেরকে তাদেরকে মনে করিয়ে দিতে হবে। আজকে যে বিষয়গুলোর উপরে এই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, রেমিটেন্স অ্যান্ড ইনকাম ফ্রম গার্মেন্টস, R&D সেক্টর, এটা সম্পূর্ণভাবে কিন্তু এই বিএনপি সরকারের অবদান। অর্থনীতি VAT প্রবর্তন করেছিল এই বিএনপি সরকার। বন্ধুগণ, দীর্ঘ বক্তব্য করতে দিতে চাই না, শুধু একটা কথা বলতে চাই, যেটা আবারও বলছি। আজকের সংবাদপত্র দেখলাম কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। যেদিকে যাবেন গ্রামে গঞ্জে যেখানে সব একটাই স্লোগান হচ্ছে থেকে ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও। ঠিক কিনা বলেন? এই কথা হচ্ছে প্রধান কথা। ওই জন্যই ওকে রুখতে হবে, ওকে আটকে দিতে হবে। কারণ ধানের শীষ এসে গেলে ওই যে শত্রুরা আছে, সেই শত্রুরা তাদের সমস্ত কনস্পিরেসি চক্রান্ত থেকে পরাজিত হয়ে চলে যেতে বাধ্য হবে। শেখ হাসিনা মানে আমাদের সেই আপনার মনস্টার শেখ হাসিনা এমনি এমনি পড়াইয়া দিতে যায় না, যেতে বাধ্য হয়েছে। কারণ আমরা সেই গ্রাম তৈরি করেছি, আমরা সেই ভিত্তি তৈরি করেছি, দীর্ঘ 15 বছরের সংগ্রাম দিয়ে, বুকের রক্ত দিয়ে লড়াই করে সেই আমরা সুন্দর করেছি। সুতরাং কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে, কোশ্চেন করে, এই কথা খুব স্পষ্ট করে বলতে পারবেন, জোর গলায় বলবেন, গণতন্ত্র আমরা এনেছি, সংস্কার আমরা এনেছি, এই
গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই, এবং এর জন্য প্রয়োজন হলে আবারও বুকে রক্ত দিয়ে আমরা গণতন্ত্র রক্ষা করব।